আইসিসির সভাপতি জয় শাহ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার শীর্ষে বসে তিনি যে শুধু খেলা নিয়ন্ত্রণ করছেন সেটা নয়, বরং পেছন থেকে খেলছেন তার বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জয় শাহের নেতৃত্বের নেপথ্যে এই রাজনৈতিক ছায়া বিশ্ব ক্রিকেটকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে আইসিসির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংস্থাটির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠানো চিঠিতে 3টি প্রধান ঝুঁকির বিষয় তুলে ধরেছেন। এতে জানানো হয়েছে, মুস্তাফিজকে দলে রাখলে দেশটির নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশ দলের সমর্থকেরা জার্সি পরে খেলা দেখতে গেলেও ঝুঁকি থাকবে। এছাড়া বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসবে, ভারতের মাটিতে তত ঝুঁকিতে থাকবে বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এই বিতর্ক শুরু হয়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা ছিল তার, তবে কোনো রকম চোট বা পারফরমেন্সের বিষয় উল্লেখ না করে রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনার কারণ দেখিয়ে তাকে বাদ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। বাংলাদেশ সরকারও নিরাপত্তার উদ্বেগ দেখায়। বাংলাদেশ দল ভারতে যাবে না বলে সিদ্ধান্ত জানায়। বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় যাওয়া যেতে পারে বলে উপস্থাপন করে বিসিবি। পরে বিকল্প আয়োজক হিসাবে আগ্রহ দেখায় পাকিস্তান। এরপরই নিরাপত্তা ইস্যুতে চিঠি দেয় আইসিসি। এই চিঠিতে ভারতীয় আধিপত্য নীতিকে খেলার মাঠে সম্প্রসারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, ক্রিকেট এখন উপমহাদেশে ভারতীয় আধিপত্যের প্রতিফলন। আইসিসি সভাপতি জয় শাহের বাবা অমিত শাহ ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি এবং মোদী সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত। এছাড়া ভারতের বিসিসিআই এবং আইসিসির মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন ধরে স্পষ্ট। এর মাধ্যমে ক্রিকেটকে কৌশলগত সম্পদে পরিণত করেছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান এবং অন্য দেশগুলোর উপর ভারতের এই আধিপত্য খেলাকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসাবে ব্যবহার করার প্রমাণ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাইদ আজমল। তিনি বলছেন, আইসিসি যদি ভারতীয় প্রভাব থেকে মুক্ত হয়ে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে সংস্থাটির অস্তিত্বের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা যায়। এ ধরনের পরিস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্ক, মুস্তাফিজ ইস্যু এবং এশিয়া কাপ বিতর্কে পরিষ্কারভাবে দেখা যায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ক্রিকেটের সফট পাওয়ার হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু এই পাওয়ার এখন ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। খেলোয়াড় নির্বাচনে রাজনৈতিক প্রভাব, আইসিসির নেতৃত্বে ভারতীয় সংযোগ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তা ইস্যু উপমহাদেশের ক্রিকেটকে রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে পরিণত করেছে। ইনফোজাডেস্ক।